আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে, এশার সালাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে কারফু জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফু, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। রাত 3টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠবেন, কত ঘন্টা ঘুম হলো? এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন। উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন? প্রথম আকাশে, খালি আপনার সাথে কথা বলার জন্য। একমাত্র গরু ছাগল নয়, পশু প্রাণী নয়, একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে, সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কত পশু প্রাণী, ঘৃণিত মানুষ, জঘন্য মানুষ, স্বভাব খারাপ, খাসলত খারাপ, অভ্যাস খারাপ, আপনি ল্যাংটা মেয়ে দেখতে 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 রাত 3টায় ঘুমিয়েছেন। তো উঠবে 7-8টায়, তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম আকাশে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে, আল্লাহ যা চাইবেন, আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও, বলেন, তার কি অভাব আছে? বলেন, আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, তার কি অভাব আছে? আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও, তার কি অভাব? বলেন, বলতে থাকেন। বললে তার ক্ষতি হবে না, বললেই খুশি, বললেই খুশি, বললেই খুশি, না বললে অসন্তুষ্ট, না বললে অসন্তুষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, 1 দান জান্নাত, 2 রাগ দমন জান্নাত, 3 মাপ ছাড় জান্নাত। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল করেন তো দেখি, এটা কিন্তু কোরআন মাজিদ। 1 দান, 2 রাগ দমন করা, 3 মাপ ছাড়। ছাড় ছোট কি জিনিস? ছাড় তোমাকে বুঝাই, ছেলে তোমাকে বলি, তোমার ভ্যানটা, তোমার মোটর সাইকেলটা, তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লেগে গেছে, তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে, এই বেটা তুই আমাকে চিনিস, তুই কে রে, এই গাড়ি থামা, 50,000 টাকা দিয়ে তারপরে যাবে। এটা কি? যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত, আমি আচ্ছা মাসুম গেছে, লেগে গেছে, খেপে গিয়ে যে গালাগালি করলে, তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল? তো এত বললে কেন? এই যে রিক্সাওয়ালা গুলো, রিক্সা যেতে যেতে অনেক সাথে লেগে গেছে, ও যে বলা বললো, ঢাকার গালি দিল, 7 করে মন মিটিয়ে ওরতে আবার আর একজনের সাথে লেগে গেছে 5 মিনিট পরে। ও তাকে কি করলো? ঢাকার গালি দিল, অমুক তমুক, অমুকের বাচ্চা, মানে মহিলা মানুষ না, মনে করে আমি ভাষা বলতে পারছি না, এইভাবে 7 মিনিটিয়া গালি দিয়ে নিল। তো 2 জনের কি ভ্যান ঠিক হয়ে গেছে? রিক্সা ঠিক হয়ে গেছে? চাল চলন কি জিনিস? চাল চলন কাকে বলে? মুখ খুলবেন না, ধৈর্যের পরিচয় দিবেন, তার নাম চাল চলন। চলেন। জোহাইনা কাবিলের একটা লোক বলছেন, ধারাবাহিক শুরু হলো, সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খায়রুল মাউতিল ইনসান, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক, সবচেয়ে দামি কোনটা? আল্লাহ তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন 2 হাত। 2 হাত যে আল্লাহর নেয়ামত, এটা কি দিয়ে বুঝবেন? যার 1 হাত নাই তাকে বলেন, যার 1 পা নাই তাকে বলেন। জমি জায়গা, বাড়ি ঘর, হাত পা, চোখ, আহাল পরিবার, সব নেয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা? এবার উত্তর, সবচেয়ে উত্তম হলো আল খুলুকুল হাসান, ভালো আচরণ। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো চাল চলন। সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চাল চলন। তারপরে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো চাল চলন। কেন বলবেন যে নেকি রমজান মাসে উমরা করা? কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো হজ? এইটা না বলে আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। জিজ্ঞাসাটা কি ছিল? নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা, পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা।
তো উত্তর কি? নেকি কি জিনিস বলুন তো দেখি? ভালো আচরণ। পাপটা বলিনি, পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই, হ্যাঁ এটা করলাম, এটা মনে হয় ভালো, আহা মেয়েটার সাথে কথা বললাম, ও রেকর্ডিং করে রাখলো নাকি, কি যে হয়, এই এটা হলো কি? এটা হলো পাপ, যেটা অন্তরে। ওরা আল্লাহ নবী বলছেন এভাবে, হাদিস বুখারী মুসলিম, এখানে আমার আর আপনার কিছু করার নেই। এইবার চলেন সম্মানিত দিনী ভাই বোন,